নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কুচবিহার তথা ভারতবর্ষের একটি বিখ্যাত অঞ্চলে চলে এসেছি। আমি কুচবিহার ধুলাবাড়ি অবস্থিত পাটিপাড়ায়। এখানে আমি আপনাদেরকে দেখাবো কি করে পাটি তৈরি হয় এবং পাটি শিল্পীদের জীবন এবং জীবিকা, তারা কি করে এই পাটি শিল্পের উপর নির্ভর করে। আমি আজকে আপনাদেরকে বিস্তারিত পূর্ণাঙ্গ দেখাবো, আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং চলেন দেখে আসি। থেকে পাটিপাড়ার থেকে বলছি। এটা হচ্ছে আমাদের শীতল পাটির ক্ষেত। এখান থেকে আমরা বেছে বেছে যেটা একদম সুন্দর স্পেশাল সেই বেডটাকে কেটে আমরা শীতল পাটি তৈরি করি। একটা পাটি গাছ তৈরি পূর্ণাঙ্গ হতে 3 থেকে 4 বছর সময় লাগে। হ্যাঁ। তারপরে সেই পাটি গাছটাকে আপনারা এখান থেকে কেটে পাটি তৈরির কাজে ব্যবহার করেন। আচ্ছা চলেন এবার আমাদেরকে দেখাবেন কি করে পাটি তৈরি করা হয়। হ্যাঁ আসুন, বাড়িতে চলুন। গাছ না তো এটা হলো এই যে নীলটা তুলছে দেখছেন, এই নীলটা দিয়ে পাটি তৈরি হবে। আচ্ছা দেখুন দর্শক, এখন আমাদের দেখাচ্ছে কি করে পাটি থেকে বেড তৈরি করতে হয়। দর্শক এখন আমাদের দেখাচ্ছে পাটি তৈরির দ্বিতীয় ধাপ। একদম পাটি গাছের যে একদম উপরের যে আস্থা, সবুজ যে আস্থা। আচ্ছা, ভিতরের রাস্তা দিয়ে কি করেন? ওই দুই রকম হচ্ছে, একটা সবুজ আর একটা সাদা হচ্ছে। এটা এখন আমাদের আগে পূর্বপুরুষেরা এটা দিয়ে মানে পাটির ঘর তৈরি করতো, উপরে চাল ঠাল বা বেড়া ঠালা সবকিছুই হতো। এখন তো যুগের পরিবর্তন, যার জন্য এসব দিয়ে হচ্ছে না। এটা এখন শুধু তামাক যারা তৈরি করছে, ওই তামাক বাঁধার জন্য এটা কাজে লাগছে। ওটা তামাক বাঁধার কাজে লাগে। আর ওই সবুজ যে অংশটা আছে ওটা, এটা দিয়ে এর মধ্যে থেকে একটা পাটি এক্সট্রা পাটিও তৈরি হয়, যেটা অনেকটা কম দাম। সেটা আমি তুলে দেখা দিচ্ছি এখান থেকে। এই যে এরকম তৈরি করার পরে এই দেখো এখান থেকেও একটা বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকেও একটা বেরোচ্ছে। সুতরাং দেখুন কি সূক্ষ্ম হাতের কাজ। একটা এসব থেকে আমরা 3টে করে মাল তৈরি করছি। মানে এই একটা থেকে আপনি তিন রকম আঁশ বেরাবে। হ্যাঁ, প্রথম আঁশটা যেটা বেরোচ্ছে সবুজ আঁশ, ওটা দিয়ে শীতল পাটি তৈরি হচ্ছে। তারপরে যে সাদাটা বেরোচ্ছে ওটা দিয়ে বুকার পাটি তৈরি হচ্ছে। এরপরে দর্শক যে প্রক্রিয়াটা উনি আমাদেরকে দেখাবেন সেটা হচ্ছে গিয়ে এই যে উনি পাটিগুলো যে আঁশগুলো যে বের করলেন সেগুলোকে রোল করতে হবে। এই যে উনি রোলিং করছেন, দেখুন এই রোলিং করার পরে এগুলো সব রোল করছে। দেখুন এই রোলিং করার পরে এবার কি করবেন, দেখুন এগুলোকে সব আরেকটা আঁশ দিয়ে বেঁধে দিচ্ছে, সুন্দর করে বেঁধে দিচ্ছে। এবং আমাদেরকে এবার নেক্সট যে প্রক্রিয়াটা আছে সেটা উনি আমাদেরকে বলবেন যে নেক্সট কি করতে হবে। তো এবার নেক্সট প্রক্রিয়াটা হচ্ছে যে দর্শক, এখন উনি এই আঁশগুলোকে নিয়ে যাবে ওই একটা ইসেতে, একটা হাঁড়িতে ভাতের মারের মধ্যে সিদ্ধ করার জন্য নিয়ে যাবে আর কি। তো দেখাচ্ছে কি করে উনি কি করবে। হ্যাঁ, যে একটা হাঁড়ি নিয়ে আসলো দেখুন, এবং এই হাঁড়িটার মধ্যে কি করবে উনি এই ভাতের মার দেবে। এই যে ভাতের মারে যে দেখুন দর্শক, এই ভাতের মার নিয়ে আসলো এবং এটা কি করবে এই ভাতের মারের মধ্যে সিদ্ধ করলে উনি দেখাচ্ছে যে এখন দেখাতে পাচ্ছে না, এটা সিদ্ধ করাই আছে। এবং এই ভাতের মারে সিদ্ধ করলে এটা কি হবে, এই যে বেডগুলো আছে এই বেডগুলোর যে কালারটা আছে সেই কালারটা আপনার সাদা হয়ে যাবে। যেমন সাদা হবে তার সেরকম কোয়ালিটি আর কি। সাদা হলে এটা রং করার জন্য, মূলত রং করার জন্য ভাতের মারে সিদ্ধ করা হয়। সাদা হলে কোয়ালিটিটা খুব ভালো হয়। এটাই দেখাচ্ছে আর কি দর্শক। এটা দেখুন, চলো আমরা দেখে আসি। যেরকম আমার বাড়িতে আমার শাশুড়ি নেই, আমি একা একা, তো তার জন্য আমার মানে এই 6-7 পাটিটা তৈরি করতে 10 ঘন্টার মতো লেগে যায়। একটা পাটি তৈরি করতে 10 ঘন্টা মতো লাগে? হ্যাঁ, কারো বেশি লাগে, কারো কম লাগে। সাইজ হিসেবে হয়তো মানে 6x7। হ্যাঁ, 6-7 ফিট হয়, 5-7 ফিট হয়, এর থেকে ছোট হয়। মানে পাটির অনেক ভ্যারাইটিস কোয়ালিটি আছে, তো সাইজও ওরকম আছে। তো আমার যেরকম সময় হয় না সেরকম সব কাজটা শেষ করে তারপর আমাকে বানাতে হয়, তো আমার 2 দিন লেগে যায়। একটা পাটি তৈরি করতে 2 দিন লাগে আপনার? আপনি একাই তৈরি করেন? হ্যাঁ, একাই তৈরি করি, যেহেতু আমার সাপোর্টার কেউ নেই। আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে। আচ্ছা, তো এই জন্য আমার সময়টা একটু বেশি লাগে। আর যাদের বাড়িতে 4-5 জন থাকে, 2-3 জন মহিলা থাকে, তারা একদিনে এই 1টা থেকে 1.5টাও করে ফেলে। আচ্ছা, মানে এখানে ফ্যামিলি বড় হলে
প্রফিট ভালো আর কি। আচ্ছা আচ্ছা, দাদা পার্টি তৈরি করে না? দাদাও পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মানে ছেলেদের কাজ হলো জমিতে গিয়ে বেতটা কেটে এনে তারপর যেটা স্টেপ দেখালো ওইটা তৈরি করা আর কি। আচ্ছা তারপর অ্যাকচুয়ালি এটা হলো মহিলারা পাটিটা তৈরি করে, আচ্ছা আর ছেলেরা নেড়িটা তুলে দেয় আর কি। হ্যাঁ তারপর তো কাজের কোনো শেষ নেই, কেউ কেউ মেয়েদেরটাও করে, ছেলেদেরটাও কাজ করে। দর্শক দেখুন কি করে পার্টি তৈরি করা হয়। দেখুন আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি কি করে পার্টি তৈরি করে। আপনারা দেখুন কত সুন্দর করে করছে। দেখুন এই কম সময়ের মধ্যে কি করে মানে এতটুকু হয়ে গেল। তো যাই হোক, ওনাদেরকে একটা পার্টি সাইজ অনুযায়ী ওনাদের সময় লাগে মোটামুটি 6x7 যে পার্টিগুলো আছে সেগুলো তৈরি করতে 10 ঘন্টার মতো সময় লাগে একজন তৈরি করে। একজন তৈরি করতে। আচ্ছা এই পার্টি তৈরি করতে আপনার কেমন লাগে? পাটি তৈরি করতে ভালোই লাগে, খারাপ লাগে না। এটা মানে আমাদের ছোটবেলার থেকে করতে করতে কাজ করতে করতে অভ্যাস, যেহেতু ভালোই লাগে। দর্শক পার্টি তৈরি করতে ওনার ভালোই লাগে এবং উনি ছোটবেলা থেকেই এই শিল্পে যুক্ত। আচ্ছা আপনি আগে থেকে কি এই পার্টি তৈরি করতেন? হ্যাঁ, আমি ছোট থেকেই যখন পড়াশোনা করতাম হ্যাঁ হ্যাঁ তখন স্কুল করার পর সময় পেতাম, মার সঙ্গে একটু হেল্প করতাম। এই আর কি। আপনার নাম? আমার নাম মৌসুমী দে। আচ্ছা দর্শক দেখলাম কি করে পার্টি তৈরি করছে। এরপরে আমরা আপনাদেরকে দেখাবো এই যে পার্টিটা তৈরি হচ্ছে সেই পার্টিটা আমরা দেখাবো যে কি রকম পার্টি তৈরি হলো। হ্যাঁ চলুন দেখি। হ্যাঁ দিয়ে আসেন। দর্শক এই দেখুন একটা 6x7 পার্টি তৈরি হলো। দেখুন পার্টিটা দেখুন, দেখুন কি সুন্দর। দেখুন জগৎ বিখ্যাত পার্টি। দর্শক আপনাদেরকে যা দেখাচ্ছি এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সম্পূর্ণ ভারতবর্ষের একটি জগৎ বিখ্যাত একটি শীতল পাটির প্রতিষ্ঠান। শীতল পাটি এখান থেকে তৈরি হয় দর্শক, এবং এখান থেকে যে পাটিগুলো এগুলো এমনকি বিদেশেও রপ্তানি করা হয়, এখানকার পাটিগুলো। সারা ভারতেই চলে। সারা ভারতে একটা নাম করা নাম হচ্ছে শীতল পাটি। দর্শক দেখুন কত সুন্দর। আচ্ছা এরপরে আপনাকে আমি বলছি যে দাদা এই যে পাটিগুলো তৈরি যে হলো, এই পাটিগুলো এরপরে আপনারা কি করে মার্কেটে সরবরাহ করেন? আচ্ছা দেখানো হচ্ছে, এটাকে এখনো ফিনিশিং করা হয়নি যেহেতু আমরা এটাকে ফিনিশিং করব। আচ্ছা দেখুন একটু ফিনিশিংটা কী করে করা হয়। এটাকে এখানে একটু প্রথমে জল দেওয়ার পরে এটাকে এভাবে টানতে হবে। টানার পর এটাকে কাঁচি দিয়ে একদম সুন্দর করে ডিজাইন করে কাটবো। তারপরে দেখুন এই যে এই অংশগুলো আছে, এটাকে কাটার জন্য লেবার আছে, ওরা কাটবে। এটা আমরা কাটি না, আমরা এমনি বাজারে বিক্রি করে দেই। এটাকে সুন্দর রোল করব। পাটি এমন করে রোলিং হচ্ছে। হ্যাঁ এরকম করে রোল করার পরে আমরা বাজারে নিয়ে যাব। বাজারে ওখানে স্টকেজ আছে, ওরা মালটা কিনবে। আচ্ছা কেনার পরে টোটাল কাজটা ওনারা হয়তো বাইরে, যেমন ধরুন কলকাতা, আসাম, রায়গঞ্জ, বিভিন্ন জায়গায় ওরা মাল সাপ্লাই দেয়। ওখান থেকে বিদেশে মালটা চলে যাচ্ছে। কিছু কিছু হকার আছে, হকাররা এসে আমাদের বাড়ির থেকে মাল নিয়ে যায়। ওরা রাস্তাঘাটে এদিকে ওদিকে বাজারে যেখানে সেখানে হকারি করে মালটা ওরা বিক্রি করে ওদের জীবিকা নির্বাহ করছে। এবং এই পাটি শিল্পের উপরে আমাদের 75% লোক এর উপরে জীবিকা নির্বাহ করে। এটাই আমাদের কাজ। বলছি যে আপনাদের এই যে প্রোডাক্টগুলো আপনারা যে হাটে এরপরে বিক্রি করবেন পাইকারের কাছ থেকে, পাইকারের কাছে তারপরে সেখান থেকে এরা এরপরে সব বাইরে মাল পাঠাবে। হ্যাঁ যেমন আসাম, আচ্ছা গুয়াহাটির দিকে যাচ্ছে, তারপরে কলকাতা, রায়গঞ্জ। আসামে মালটা এখন বেশি যাচ্ছে, আসামে পাটির প্রচুর ডিমান্ড চলছে। তাছাড়া এগুলো দিয়ে আপনার শীতল পাটি দিয়ে ব্যাগ তৈরি হচ্ছে, জুতা তৈরি হচ্ছে, টুপি তৈরি হচ্ছে, ল্যাপটপ কভার তৈরি হচ্ছে, নানা রকম জিনিস তৈরি হচ্ছে, সবই পাটি দিয়ে। এখন আপনারা বাইরে যে কোনো জায়গায় দেখতে পারবেন, এই সামনে আমাদের কোচবিহারে রাসমেলা আছে, রাসমেলা আপনারা দেখতে পারবেন পাটি দিয়ে কি কি তৈরি হয়। পাটির আলাদা স্টল বসে, ওখানে ছোট সাইজ পাটি, বড় সাইজ, যেমন পুজো করার জন্য আসন পাটির সাইজ তৈরি হয়, ওটাতে বসে মা বোনেরা পুজো দেয়। খাবারে মানে নিচে বসে যারা খাওয়া দাওয়া করে ওদের জন্য সাইজ বাই সাইজ। তারপরে পুজো টুজো হয়, ঠাকুর বসানোর জন্যও পাটি তৈরি হয়। আমরা সব ধরনের পাটি তৈরি করি, ভ্যারাইটিস পাটি কোয়ালিটিজ আমরা তৈরি করি। আচ্ছা কিন্তু কালকে এখানে হাট হয়েছে, হাটে আমাদের পাটি সব বিক্রি করা হয়ে গেছে, যার জন্য ঘরে আমার স্টক নেই, আমি বেশি কিছু দেখাতে পারছি না। এরপরে অবশ্যই দেখাবো। বলছি
যে আপনি যে এই ঘরটা খুলে একটা আসন আছে। পাটিগুলো বিক্রি করেন, হ্যাঁ। এই পাটিগুলোর দাম কি রকম হয়? দাম মনে করেন পাটির কোয়ালিটি হিসেবে, সাইজ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমার কাছে এক পিস স্টক আছে 6 ফুট 7 ফুট, এটা আমাদের মার্কেট প্রাইস হচ্ছে 1000 টাকা। আচ্ছা, ওরা তারপরে বাইরে গিয়ে এটা আবার 2 নম্বর কোয়ালিটি, 1 নম্বর কোয়ালিটির ভ্যালুটা আরও বেশি হবে, 15 থেকে 2000 টাকা ভ্যালু হবে। তারপরে আরও অন্য অন্য নানা রকম কোয়ালিটি 4000 5000 আরেক কোয়ালিটির পাটি তৈরি হয়, সেরকম দামে তৈরি হয়। মানে শুরু কি ওই 1000 টাকা থেকে শুরু হয়? না, আরও কম আছে, যেহেতু পাটির কোয়ালিটি হিসেবে দাম হয়। যেটা আমার কাছে কোয়ালিটি নেই সেটা আমি দামটা বলতে পারছি না, নাহলে বাইরে যেহেতু পাইকাররা মাল বিক্রি করে ওরা বলবে যে হ্যাঁ তুমি এরকম রেট বলছো কেন, যেহেতু এটা আমার ঠিক না। আমার কাছে যে সাইজটা আছে শুধু আমি এটার দামই বলছি। এটা মার্কেট প্রাইস আমাদের কাছে 1000 টাকা আছে। তারপরে যে টাকাটা দিয়ে মালটা কিনবে, সেই লেবার খাটিয়ে মালটাকে আরও উন্নত করে বাইরে পাঠাবে, খরচা হবে, তার জন্য সেই মালটা বেশি দামে বিক্রি করবেই। দর্শক, ব্যবসার সাথে উনি এর প্রাইস, যেহেতু আমি কারিগর, আমার কাছে যেটা প্রাইস আমি সেটা বলছি। উনি বলতে চাচ্ছে না। এবার উনি নতুন একটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা আমার হচ্ছে বাড়িতে পুজো করার আসন। এটার মধ্যে আমরা ডিজাইন করেছি, দেখতে পাচ্ছেন। এটার মধ্যে বসে আমরা বাড়িতে পুজো দেখুন দর্শক, কি সুন্দর কারুকার্য। এর মধ্যে ময়ূর, প্রজাপতি, হাতি, কলা গাছ, আমরা নানা রকম জিনিস উঠিয়ে তৈরি করি। সর্বশেষ যে কথাটা বলবো, এই যে আপনারা যে পাটি তৈরি করেন, এই পাটি তৈরির তে আপনার জীবিকা কিভাবে নির্বাহ হয়? মানে এটা কি হয়? দেখুন, যাতে যে আমাদের পরিশ্রম, সেই হিসাবে আমাদের চালানো খুব মুশকিল হয়ে যায়। কারণ আমরা স্বামী স্ত্রী 2 জন বা ছেলে পেলে থাকলে সবাই মিলে আমরা পরিশ্রম করি। একটা পার্টিতে আমাদের যা ইনকাম, যেহেতু আমাদের কাছে নিজের জমি না থাকলে মানুষের জমি থেকে কাঁচামালটা আমাকে কিনে আনতে হয়, লেবার দিয়ে কাজ করাতে হয়। একটা লেবারের হাজিরা প্রায় 500 টাকা দিতে হয়। তারপর যে মালটা বানাবে তাকে 300 টাকা দিতে হয়। মনে করেন পার্টিতে আমাদের যে প্রফিট, সেরকমভাবে আমাদের কাছে কোনো প্রফিট হয় না। আমাদের জাস্ট চলতে হয়, এইটাই। এর উপরে আমাদের জীবিকা নির্বাহ খুবই কঠিন হয়ে যায়। একটা পার্টি যদি মনে করেন আমি 1000 টাকা বিক্রি করি, তার থেকে লেবারকে আমাকে দিতে হয় 400 টাকা। আমি নিজে পরিশ্রম করি, আমার লেগে যায় 300 টাকা। আমার স্ত্রী যেটা বানাচ্ছে দেখতে পাচ্ছেন, ওনাকে দিতে হচ্ছে 300 টাকা। মোটামুটি 800-900 টাকা আমাদের চলে যাচ্ছে। জাস্ট আমাদের ইনকাম হচ্ছে 100-200 এরকম ইনকাম হচ্ছে। মাঝে মধ্যে এখন যখন পৌষ মাস চলে আসছে, ঠান্ডার সিজন, পাটির দামটা অনেকটা কমে যাবে। এখন যারা পয়সাওয়ালা লোক, তারা কী করবে, ওই মালটাকে কিনে স্টক করবে। স্টক করে ওনারা পরে যখন গরম পড়বে তখন মালটা বাইরে ছেড়ে দেবে বা এখানেই বিক্রি করবে। আমাদের থেকে ওনাদের প্রফিট বেশি। আমরা কারিগর হিসেবে সারাদিন পরিশ্রম করে যেটা তৈরি করছি, সেই পারিশ্রমিকটা আমাদের ঠিকমতো হচ্ছে না। যেহেতু আমাদের মালটা বিক্রি করতেই হচ্ছে, আমাদের খেতে হবে, বাড়িতে ছেলে ফেলে আছে, ওদের পড়াশোনা চালানোর জন্য খরচা আমাদের করতে হয়। মালটা যদি আমরা এখন স্টক করে রাখি, তাহলে পরে আমরা দামটা বেশি পাবো, কিন্তু আমরা যেটা করতে পারছি না, আমাদের মালটা বিক্রি করতেই হয়। এর জন্য আমাদের বেশি প্রফিট হয় না। একটা পার্টিতে 100-150 টাকা আমাদের থাকে, এইভাবেই আমাদের চলতে হচ্ছে। দর্শক, উনি যেটা বললো যে যে ওনার যে প্রফিটটা আছে সেটা খুব কমই হয়। যাই হোক, আমি একটা কথা, সর্বশেষে একটা কথা বলবো, যে এই পাটি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা বেশি বেশি করে পাটি কিনবেন, তাহলে এই সমস্ত পাটি শিল্পীরা তাদের জীবন এবং জীবিকা পুনর্নির্বাহ করতে পারবে।